এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। এখনো আওয়ামী প্রেতাত্মারা বিভিন্ন রূপে ছদ্মবেশে আবারও রাজপথ দখলের চেষ্টা করছে। শেখ হাসিনা যাওয়ার পর সেই আওয়ামী লীগ ডাকাত সেজে এসেছিল, হিন্দু সেজে এসেছিল, আনসার সেজে এসেছিল। এই আওয়ামী প্রেতাত্মাদের বলতে চাই, বাংলার মাটিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি আর হবে না। একটি গণতান্ত্রিক আমিন এবং ভারতের আগ্রাসন মুক্ত বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাই। আপনাদের সকলকে করজোরে অনুরোধ করব, চোখ কান খোলা রাখবেন। বিজয়ের হাসি আনন্দ নিয়ে ঘরে ফিরবেন না। ষড়যন্ত্র চলছে, তারা ওই আনসার হিন্দু ডাকাত হয়ে আসার পর আবারও ফিরবে, মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে এবং তারা এরপরে ফিরবে ভারত হয়ে। অতএব আপনাদেরকে বলতে চাই, ওই মহান রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা রেখে শপথ করুন, বাংলার মাটিতে আর কোন বাকশাল কায়েম হবে না, আর ভারতীয় আগ্রাসন হবে না। গণতন্ত্র এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বক্তব্য দীর্ঘায়িত করব না, সিনিয়র নেতৃবৃন্দ বলবেন। সর্বশেষ শুধু এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মতো তাদের প্রভু দিল্লি এবং ভারতের সাথে কথা বলার সময় মাথা নত করবেন না। 90% মুসলমানের দেশ, মহান রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে অন্তরের নারায় তাকবীর আল্লাহু আকবার ধ্বনিকে ধারণ করে মাথা উঁচু করে ভারতকে জানিয়ে দিবেন, পানির ন্যায্য ইচ্ছা চাই, সীমান্তে হত্যা হতে পারবে না। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ আর মেনে নেওয়া হবে না। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বক্তব্য দিচ্ছেন, কিন্তু রেখে রেখে বলছেন একটি মহল বলে কিছু নাই। ওই ভারত, দিল্লি আর আওয়ামী লীগ রুখে দিয়েছি, আবারও রুখে দেব ইনশাআল্লাহ। এবং গণতন্ত্রের মাধ্যমে, ভোটের মাধ্যমে যেই সরকার আসবে সেই সরকারের প্রতি আহ্বান, আওয়ামী লীগের থেকে শিক্ষা নিন। বাংলার মানুষ জেগে উঠেছে, স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে, আবারও কথা হবে, প্রয়োজনে আবারও রাজপথে নামতে হবে, কিন্তু দিল্লি, ভারত, আওয়ামী লীগকে আর গ্রহণ করা হবে না। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জমিয়তুল উলামা ইসলামের সুযোগ্য মহাসচিব জনাব ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম। ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين। বারদলীয় জোট আয়োজিত আজকের এই 54টি অভিন্ন নদীর ন্যায্য হিস্সা পাওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশের, যেহেতু আমাদের নির্ধারিত সভাপতি সব নাই, এই জন্য আমার প্রস্তাবে আজকে জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট এহসানুল হুদা সভাপতিত্ব গ্রহণ করেন। এই হিসাবে ওনাকে সভাপতি হিসেবে আমি সম্বোধন করছি এবং আজকে প্রধান অতিথি এলডিপির মুখপাত্র জনাব শাহাদুদ্দিন সেলিম ও বারদলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ আজকে সুদী। আসলে এই নদীর কথা বলতে চাইছেন, এর আগে আল্লাহর দরবার শুকর করেন যে আল্লাহ তাআলা তার একান্ত পুত্রতে প্রত্যেকের মনের মধ্যে এমন এক সাহস জুগিয়ে দিয়েছেন, আর ফেসিবাদীর বিরুদ্ধে এমন ঘৃণা, এমন লাঞ্ছনা প্রত্যেকের অন্তরে পয়দা করে দিয়েছেন, যার বিনিময়ে এই রাজনৈতিক ভণ্ডামি করতে রাজাকার রাজাকার বলে এই রাজাকার সত্যিই তার বিদায় হয়েছে। পালিয়েছেন কোথায়? পালিয়েছেন পার্শ্ববর্তী দেশে। আর যে পানি ছাড়ছেন, ষড়যন্ত্রকারীদেরকে আহ্বান জানাবো, ওই দুর্গত এলাকায় যাইয়ে তাকায় দেখেন, লোক, নারী, পুরুষ, ছোট্ট শিশু, কিশোর, আবার বৃদ্ধা নারীরা কিভাবে দুর্গত এলাকার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের ষড়যন্ত্রের জাল
ছিন্ন বিচ্ছিন্ন করছে, পানি দিয়ে মারতে পারবে না, কোন ষড়যন্ত্র করে বাংলাদেশকে রুখতে পারবে না, পারবে না, পারবে না। আরেকটি কথা বলতে চাই, পিলখানার হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আমাদের দেশের অহংকার, আমাদের দেশের গর্ব, এই চৌকস সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা সেদিনও বলেছিলাম যে যখন হত্যাকাণ্ড ঘটবে তার আগেও বলেছিলাম এই ষড়যন্ত্র করছে আমাদের এই চৌকস সেনাবাহিনীর কোমর ভাঙ্গার জন্য। আপনারা তা দেখলেন 2009 সালে তারা এই ফেব্রুয়ারি মাসে কি ঘটনা ঘটালো। আজকে তাদের প্রত্যেকের বিচার চাই। যদি বিচার না হয় জন আদালতে বিচার হবে। বিচার শুধু একটা করলেই গো, হেফাজতের শাপলা চত্বরে তৌহিদি জনতা, নবী প্রেমিক, আল্লাহ ভক্ত, আলেম ওলামা, পীর মাশায়েখ, ছাত্র জনতার 70 লক্ষ সমাবেশের মধ্যে যেভাবে গুলি চালিয়েছিল প্রত্যেকটা গুলির হিসাব দিতে হবে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ওই খুনি হাসিনা সহ তার সকল দোষরের বিচার চাই, ফাঁসি চাই। আরেকটি কথা, সর্বশেষ যাদের মাধ্যমে আমরা এই দেশের শিক্ষাঙ্গনের ছাত্র জনতা কিভাবে তাদেরকে হত্যা করলো, কিভাবে গুলি মারলো, কুকুরকে মানুষ এভাবে হত্যা করে না। আমরা কয়েকদিন আগে পঙ্গু হাসপাতালে হাজতকে দেখতে গেলাম। একটা ছাত্র বলে আমি দাঁড়াই দিছি, মানে ডাইকা পুলিশ আমার গায়ের উপর দিয়ে চাকায় উড়িয়ে দিচ্ছে। এই পুলিশ কি দেশের বন্ধু, এদেশের জনগণের বন্ধু না ছাত্রের বন্ধু? কাদের ইশারায়, কাদের নির্দেশে ছাত্রের গায়ের মধ্যে ভেবে গাড়ি চালাই দিল? আরেক ভাই বলল আমি ওষুধ দোকানে ওষুধ বিক্রি করছি, পুলিশ যাইয়া দেখে রেখে আমার পায়ে গুলি করে দিল। আরেকটা রিক্সাওয়ালা বলল আমি যাত্রী নামে ঘুরেইতেছি, আমার ডাক দিয়ে পায়ে গুলি করে দিল। এই ধরনের ষড়যন্ত্রকারী পুলিশ বাহিনীতে থাকতে পারবে না। এবং যেভাবে সারা দেশের জন আকাঙ্ক্ষা, আপনারা যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন রাষ্ট্রের প্রয়োজনে এবং দেশের প্রয়োজনে যতদিন সময় লাগে নিবেন, ঠিক আছে, কিন্তু জন আকাঙ্ক্ষার দিকে দেখতে হবে। প্রথম দাবি হলো জনগণের এই ফেসিবাদী, এই খুনি, এই গণহত্যাকারীর ফাঁসি এদেশের জনগণ অপেক্ষা আছে। আপনারা যদি না করেন, আমরা বলি না আইন হাতে তুলে নাও, না করলে জনতাই তার বিচারের ব্যবস্থা করবে। এটা 5 তারিখে প্রমাণ হয়েছে। আরেকটি কথা বলবো, এবং যারা এই আহত হইল আন্দোলনে তাদের উন্নত চিকিৎসার যে ব্যবস্থা করা হয়েছে তা পর্যাপ্ত না। অনেকে চিকিৎসার সুযোগ পায় নাই। যখন আক্রমণ হামলা হয়েছে এই দানব, এই পশু প্রত্যেক হাসপাতালে অর্ডার করছে যে তাদেরকে যাতে চিকিৎসা না দেওয়া হয়। আমরা অনেক রোগীর সাথে কথা বলছি, বলছে ভাই প্রথম দিনে আমার পা পৌঁছে গেছে। একটা ছাত্র সে ক্যানাডিয়ান ইউনিভার্সিটি পড়ে, সে বললো যে আমার প্রথম দিন পা পৌঁছে দেওয়ার কারণে আমার পুরো পাওটা কাইটা ফেলছে। এখন চিকিৎসা হচ্ছে, পচার পরে বেশি গেলে তো পাও কাটবেই। 139 জনের পাও কাটা গেছে, 293 জনের চোখ বিকল হয়ে গেছে। এগুলি কে ফেরত দিবি? আর লাশের হিসাব, আমরা লাশের হিসাব চাই। কি পরিমাণ ছাত্ররা এই আন্দোলনে শহীদ হইল, কি পরিমাণ আপামর জনতা, শ্রমিক, কৃষক সহ সকল স্তরের মানুষ যারা শাহাদত বরণ করলো তাদের তালিকা চাই। আমাদের কাছে যে তালিকা আছে প্রয়োজনে সকল রাজনৈতিক দল থেকে তাদের থেকে তথ্য নিয়ে সেই তালিকা আপনারা পেশ করুন এবং জনগণের আকাঙ্ক্ষা পুরো করার জন্য ব্যবস্থা করুন। এবং যেই কারণে আমরা আজকে 18টি বছর তিলে তিলে, রন্ধ্রে রন্ধ্রে নিপীড়িত, নির্যাতিত, উৎপীড়িত, জুলুমের শিকার হইলাম, মূল টার্গেটটা কি? একটা গণতান্ত্রিক সরকারের ব্যবস্থাকে পাকাপোক্ত করা, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আজকে প্রায় 5টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই। এই ভোটের ব্যবস্থা করা, এইটা যত তাড়াতাড়ি করবেন, যত দ্রুত গণতান্ত্রিক সরকারের হাতে তাদেরকে ক্ষমতা দিয়ে দিবেন, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে দিবেন, তত তাড়াতাড়ি এই যে নতুন করে ফুসকি ফাসকি মারে আনসার বিদ্রোহ, ফুসকি ফাসকি মারে জুডিশিয়াল ক্যু, ফুসকি ফাসকি মারে পল্লী বিদ্যুতের মধ্যে বৈঠক, ফুসকি ফাসকি মারে আমলাদের গোপন বৈঠক,
সব চাল ছিন্ন হয়ে যাবে যদি একটা নির্বাচিত গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণে যদি একটা সত্যিকার জাতীয় প্রতিনিধিত্বশীল সরকার আসে, যারা এদেশের মানুষ, রাষ্ট্র ও জনগণের কল্যাণ হবে, আলেম ওলামারা নিরাপদ থাকতে পারবে, মসজিদ মাদ্রাসা নিরাপত্তার সাথে কাজ করতে পারবে, এই ধরনের জাতির অর্থনৈতিক মুক্তি হবে, এই ধরনের একটা প্রাজ্ঞ অভিজ্ঞ দেশপ্রেমিক জনতার প্রয়োজন এখন। আমরা যাদের নেতৃত্বে আছি, এদেশের মানুষ সবাই জানে বিএনপির নেতৃত্বে আমরা 12 দলীয় জোট, বিএনপিকে আমরা এই দেশের জনগণ, দেশপ্রেমিক জনগণ দল হিসেবে তারা সবাই স্বীকৃতি দেয়। এই জন্য আমরা বলি যে জনগণ যাকেই ভোট দিবে, দেশপ্রেমিক জনতা যাতে পরবর্তীতে গণতন্ত্র সুরক্ষার জন্য, মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য যাতে আবার রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নিতে পারে, এই ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আপনারা যারা এখানে মিডিয়ার বাইরে আছেন, আপনারা আরো ব্যাপকভাবে বন্যা কবলিত এলাকাগুলির ফুটেজগুলি সারা দেশে প্রচার করুন। 3 তলা 2 তলার মধ্যে পানির নিচে 6 দিন 7 দিন খানা নাই, ক্ষুধার্ত বুভুক্ষ অবস্থায় দিন রাত কাটাচ্ছে তারা। কি যে এক নাজুক পরিস্থিতি, ওষুধ পর্যন্ত নাই, স্যালাইন নাই। আর এই যে অসুধবাহী ব্যবসায়ীরা, ওই দিন এক দোকানে গেলাম স্যালাইন কিনতে, 10 টাকা স্যালাইন খাই, 40 টাকা দিতে, কত বড় জানোয়ার। এই জন্য এই ধরনের ব্যবসায়ীদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে এবং সকলকে দুর্গত এলাকার পাশে দাঁড়ানোর জন্য উদ্যোক্ত আহ্বান জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুহসিনিন।